নমস্কার সকল প্রিয় ছাত্রছাত্রীরা, শ্যামল এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের এই ভিডিও। তো এই ভিডিওর মধ্যে আলোচনা করব তোমাদের সাথে ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর একটি খুব গুরুত্বপূর্ণ কাহিনী, সেটা হচ্ছে ব্রাহ্মণ চৌড় পিশাচ কথা। এই ব্রাহ্মণ চৌড় পিশাচ কথা কিন্তু ক্লাস 11-এর একটি সংস্কৃত কাহিনী। তো এই কাহিনীটি সম্পর্কে আলোচনা লাইন ধরে ধরে আজকে A to Z ভিডিওটি তোমরা দেখতে থাকো। আজকে লাইন ধরে ধরে পার্ট 1 অর্থাৎ তোমাদের আজকে আলোচনা করব এই প্রথম থেকে এই ব্যাকের ক্লোজ পর্যন্ত। কারণ এই ভিডিওটি এই ব্রাহ্মচৌড় পিশাচ কথা যে কাহিনীটি আছে, এই কাহিনীটি কিন্তু একটু বড়, 1.5 পেজ। তো 1.5 পেজের কাহিনী তোমাদের সাথে লাইন ধরে ধরে আলোচনা করতে গেলে ভিডিওটি খুব বড় হয়ে যাবে। তাছাড়া তোমরাও এতটা ভিডিও অবশ্য দেখতে দেখতে বোরিং হয়ে যাবে। তাই আমি ঠিক করলাম তোমাদের কাছে আজকে এখান থেকে এই পর্যন্ত তোমাদের পার্ট 1 একটি ভিডিও আপলোড করব। তারপরে তোমাদের টোটাল পার্ট 3টি ভিডিও অর্থাৎ পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এই 3টি ভিডিওটি তোমাদের কাছে লাইন ধরে A to Z ব্রাহ্মণ চৌড় পিশাচ কথা গল্প তোমাদের কাহিনীটি লাইন ধরে ধরে বিশ্লেষণ শব্দার্থ সহ আলোচনা করে দেবো। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। আর এই যে ব্রাহ্মচৌড় পিশাচ কথা আজকে যেহেতু প্রথম ভিডিও, তো এখান থেকে তোমাদেরকে এই ব্রাহ্মচৌড় পিশাচ কথা সম্পর্কে একটু কিছু আলোচনা করে রাখা উচিত, কারণ তোমাদের এটি জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এই ব্রাহ্মচৌড় পিশাচ কথা যে কাহিনীটি, এই কাহিনীটির রচয়িতা হলেন পণ্ডিত বিষ্ণু শর্মা। এই বিষ্ণু শর্মা হচ্ছেন একজন পঞ্চতন্ত্রের রচয়িতা। এই পঞ্চতন্ত্র, এখন তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে পঞ্চতন্ত্রের রচয়িতা কেন বলবো আমরা এখানে পঞ্চতন্ত্রের রচয়িতা বলতে হবে তোমাদেরকে, কারণ এখানে তোমাদের যে পণ্ডিত বিষ্ণু শর্মা, সেই বিষ্ণু শর্মা হচ্ছে পঞ্চতন্ত্র লিখেছিলেন। তিনি তার 5টি তন্ত্রের একটি তন্ত্র, সেটি হচ্ছে কাকুলুকিয়ম। এই কাকুলুকিয়ম তন্ত্রের এটি হচ্ছে আমাদের অষ্টম সংখ্যক যে কাহিনীটি, সেই অষ্টম সংখ্যক 8 নম্বর কাহিনীটি হচ্ছে আজকের এই ব্রাহ্মচৌড় পিশাচ কথা। তো এবার তোমাদের কাছে একটি প্রশ্ন হতে পারে যে যেহেতু পঞ্চতন্ত্র রচয়িতা যে তোমাদের পণ্ডিত বিষ্ণু শর্মা, তো এখন তোমাদের জানতে ইচ্ছে করবে যে পঞ্চতন্ত্র, সে 5টি তন্ত্রকে নিয়ে যেহেতু পঞ্চতন্ত্র তৈরি করা হয়, তোমরা অবশ্যই সবাই জানো এখানে 5টি তন্ত্র আছে। সেই 5টি তন্ত্রকেই একসঙ্গে মিলিত হয়ে তাকে পঞ্চতন্ত্র বলা হয়। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে পঞ্চতন্ত্র 5টি কী কী। এখন তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই আমি বলবো, তোমরা যদি চাও তাহলে সঙ্গে সঙ্গে এই প্রশ্নের উত্তরটি খাতায় নোট করে নিতে পারো। এটা তোমাদের ছোটো প্রশ্ন থেকে শুরু করে বড় প্রশ্ন পরীক্ষায় অ্যাভেলেবেল যে কোনো জায়গায় চলে আসতে পারে। তো চলো এবার এই যে পঞ্চতন্ত্র, এই পঞ্চতন্ত্র হচ্ছে একটি হলো মিত্রভেদ, দ্বিতীয়টি হলো মিত্রপ্রাপ্তি, তৃতীয়টি কাকুলুকিয়ম, চতুর্থটি হচ্ছে লব্ধ প্রণাসম এবং পঞ্চমটি হচ্ছে অপরীক্ষিত কারকম। এই যে তোমাদের 5টি পঞ্চতন্ত্র, 5টি তন্ত্রের মধ্যে তৃতীয় নম্বর যে তন্ত্রটি কাকুলুকিয়ম, এই কাকুলুকিয়ম তৃতীয় তন্ত্রটির অষ্টম সংখ্যক যে কাহিনীটি, সেটি হচ্ছে আমাদের ব্রাহ্মচৌড় পিশাচ কথা। তোমরা আশা করছি বুঝতে পারবে। আর একটি কথা, সেটা হচ্ছে ব্রাহ্মচৌড় পিশাচ কথা যদি কাহিনীটির রচয়িতা লিখতে চায় তাহলে তোমরা লিখবে যে রচয়িতা হলেন পঞ্চতন্ত্রের রচয়িতা পণ্ডিত বিষ্ণু শর্মা অথবা পণ্ডিত বিষ্ণু শর্মা। তোমাদের কিন্তু পণ্ডিত যুক্ত করতে হবে। তো এবার আমরা আলোচনা করব লাইন ধরে। আরেকটি কথা বলবো, সেটা হচ্ছে যদি তোমাদের কাছে কোনো সংস্কৃত ক্লাস 11-এর যদি কোনো সংস্কৃত বই থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা বইটি বের করেও সঙ্গে সঙ্গে এইসব লাইন ধরে ধরে শব্দার্থগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের সুবিধা হবে। আর যদি তোমাদের যদি কোনো বই না থেকে থাকে তাহলে আমি এই স্ক্রিনের মধ্যে এই যেই বইটি দেখাচ্ছি, এই বইটি যদি তোমরা নাও তাহলে তোমরা এখান থেকে সংস্কৃতের কবিতা থেকে শুরু করে তোমাদের নাটক, গল্প সব কিছু কিন্তু সংস্কৃত ভাষা থেকে শুরু করে উচ্চারণ সহ, বাংলায় উচ্চারণ সহ দেওয়া আছে। তোমাদের এই বইটি কিন্তু যদি তোমরা পড়ো অবশ্যই সংস্কৃত ভাষায় তোমরা রিডিং পড়তে পারবে। এখান থেকে তোমরা সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারবে। তো চলো এবার শুরু করছি। এবার বলছে শত্রুবহপি হিতা ঐতে বিবোধং পরস্পরম। অর্থাৎ এখানে তোমাদের কাছে এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো সংস্কৃত বেশি জানি না, তো আমাদের এখন এক একটি শব্দের অর্থ কিন্তু আমাদেরকে বলে দিতে হবে, শব্দ অর্থ সহ বলে দিতে হবে। তো আজকে আমি তোমাদের কাছে এই ভিডিওতে সমস্ত প্রত্যেকটি অক্ষরে প্রত্যেকটি শব্দের তোমাদের অর্থটা বুঝিয়ে দেবো যাতে তোমাদের অসুবিধা না হয়। এবার এখানে বলছে শত্রুবহপি। শত্রুবহপির মধ্যে এখানে দেখো শত্রুবহপির মধ্যে এখানে তোমাদের একটি এস দেখতে পাচ্ছ। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে যে তোমরা এই যে সংস্কৃতের মধ্যে আবার ইংরেজি এস অক্ষরটি কোথা থেকে আসলো। এই যে এস অক্ষরটি দ্বারা আমাদেরকে লুপ্ত অক্ষরটি, এটাকে আমরা হ ধরতে পারি। যেমন শত্রুবহপি, এখানে হ যোগ হপি। এখানে শত্রুবহপি বলতে আমাদেরকে শত্রুকে বুঝিয়েছে। শত্রুবহপি অর্থাৎ শত্রু। বলছে হিতা ঐতে বলতে শত্রু হইতে বা শত্রুর মধ্যে। বলছে বিবদন্ত বলতে এখানে বলছে বিবোধন বলতে যেটাকে বুঝি আমরা ঝগড়া, একে অপরের মধ্যে বিভেদ করা।
তারপর বলছে পরস্পরম, অর্থাৎ এখানে বলছে পরস্পরম বলতে একে অপরের। এবার তোমাদের সম্পূর্ণ লাইনটি হচ্ছে শত্রুবহপি হিতা ঐতে বিবদন্ত পরস্পরম। এ বলছে শত্রুরা নিজেদের মধ্যে বিবেদন করলে, পরস্পরের মধ্যে কী করলে, ঝগড়া বা বিবেদন করলে, তারপরে শত্রুরা যদি পরস্পরের মধ্যে বিবেদন করে তাহলে কি হচ্ছে তোমাদের, তাহলে অন্য শত্রুর মঙ্গল কামনা হচ্ছে। এবার এই ব্রাহ্মচৌর পিশাচকথা গল্পটি সম্পূর্ণটা পড়লে আমরা বুঝতে পারবো যে এই একটি শত্রু অপর শত্রুর সঙ্গে বিবেদন করলে অন্য শত্রুর কী করে কী হয়, মঙ্গল কামনা হয় বা মঙ্গল হয়। তারপরে তোমাদের পরের লাইন বলছে যে চৌরণ্য জীবিতং দত্ত রাক্ষসনতু গজুগম। এবার এখানে তোমাদের কাছে প্রশ্ন হতে পারে যে এই প্রত্যেকটি শব্দের কিন্তু আমি অর্থটা বলে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার চৌরণ্য বলতে কোনটাকে বুঝে, চৌরণ্য বলতে চোরকে বুঝিয়েছে। এবার জীবিতং বলতে জীবন, দন্ত মানে দান করেছিলেন। এবং এখানে প্রশ্ন হতে পারে, এখানে তোমাদের এই বাংলা অর্থটাকেই বোঝা উচিত, কারণ হচ্ছে চোর জীবন দান করেছিল। অর্থাৎ এখানে তোমাদের কাছে একটা প্রশ্ন হতে পারে যে চোর কী দান করেছিল, সেটা হচ্ছে জীবন দান করেছিল। তারপর বলছে রাক্ষসনতু গজুগম। এবার রাক্ষসনতু বলতে রাক্ষসকে বুঝিয়েছে, রাক্ষস বলতে যাকে আমরা দৈত্যকেও বলে থাকি, সেটা হচ্ছে সেই রাক্ষস বা দৈত্য তু গজুগম বলতে দান করেছিল কি, গজুগম বলতে এখানে গোবৎস অর্থাৎ দুটি গরুর বাচ্চা কিন্তু আমাদের এই ব্রহ্মচর্য পিশাচ কথার মধ্যে দুটি বাচ্চা অথবা গরুর বাছুর ছিল। সেই গরু বাছুরকে দান করেছিল রাক্ষস এবং জীবন দান করেছিল কে, চোর জীবন দান করেছিল। এখান থেকে কিন্তু তোমাদের দুইটি প্রশ্ন হতে পারে। তারপরে তোমাদের পরে বলছে, দেখতে পাচ্ছ তোমরা সংস্কৃত যদি ভালো করে একটু রিডিং পড়তে পারো তাহলে অবশ্যই আমার সঙ্গে তোমরা রিডিং পড়বে, তাহলে তোমাদের সুবিধা হবে। বলছে অস্তি চ কস্মিচিৎ দধিষ্ঠানে দরিদ্র দ্রোণনামা ব্রাহ্মণ্য। অর্থাৎ এখানে অস্থি শব্দের অর্থ হচ্ছে ছিল, এবং কস্মিচিৎ দধিষ্ঠানে, এই দধিষ্ঠানে বললে কস্মিচিৎ শব্দের অর্থ হচ্ছে কোনো একটি স্থানে, দধিষ্ঠানে এই তোমাদের এখন প্রশ্ন হচ্ছে কস্মিচিৎ দধিষ্ঠানের শব্দটির অর্থ কী। কস্মিচিৎ দধিষ্ঠানের শব্দটির অর্থ হলো কোনো একটি স্থানে। তারপর বলছে দরিদ্র বলতে কোনটা বলছে, গরিব নিম্নবিত্ত, সেই দরিদ্র গরিবকে বুঝিয়েছে দরিদ্র। তারপর হচ্ছে দ্রোণনামা, অর্থাৎ দ্রোণ নামে, সেই দ্রোণ নামে কী হচ্ছে, ব্রাহ্মণ্য। এবার এখানে সম্পূর্ণ লাইনটি আলোচনা করলে বোঝা যায় যে কোনো একটি স্থানে দরিদ্র দ্রোণ নামে একজন ব্রাহ্মণ কী করতো, বাস করতো। কোথায় কী করতো, বাস করতো। তারপরে বলছে প্রতিগ্রহধন। এখানে প্রতিগ্রহধন শব্দটির অর্থ হচ্ছে পরের কাছ থেকে কিছু চেয়ে আনা অথবা কিছু নিয়ে আসা, সেটা কি বলা হয়, প্রতিগ্রহধন। অর্থাৎ এখানে সম্পূর্ণ লাইনটি কি বোঝায় যে অস্থি কস্মিচিৎ দধিষ্ঠানে দরিদ্র দ্রোণনাম ব্রাহ্মণ্য প্রতিগ্রহধন। অর্থাৎ এই তোমাদের দ্রোণ নামে একজন কী ছিল, দরিদ্র দ্রোণ নামে কোনো একটি স্থানে দরিদ্র দ্রোণ নামে একজন ব্রাহ্মণ বাস করত, এবং সে কী করতো, এখানে বাংলা অর্থে বোঝায় সেখানে সে মানুষের কাছ থেকে সে কিছু বস্তু চেয়ে নিয়ে আসতো। এরপর তারপরে লাইন বলছে যে শততং, তারপরে বলছে যে বিশিষ্ট বস্ত্রানুলেপন, গন্ধ, মালা, লঙ্কা তাম্বু লাদি ভোগ পরিবর্জিতম। এবার এখানে এই কথাটির অর্থ তোমরা এখন ভাবছো যে এত বড় লাইন আমরা এত সঙ্গে বুঝবো কী করে যে কী বলছে। এখানে সবথেকে তোমাদের সিম্পলি এখানে তোমাদের যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে বিশিষ্ট বলছে বস্ত্রানুলেপন। অর্থাৎ এখানে বিশিষ্ট বস্ত্রানুলেপন বলতে যেটিকে বোঝায় সেটি হচ্ছে, এখানে তোমরা দেখেছি এই আগে একটু বললাম যে প্রতিগ্রহধন বলতে সে অন্যদের কাছ থেকে বা পরের বাড়ি থেকে কিছু চেয়ে নিয়ে আসে, সেই চেয়ে নিয়ে আসার যে বস্ত্রগুলি ছিল সেই বিশিষ্ট বস্ত্রানুলেপন, সেই বিশিষ্ট বস্ত্রগুলিকে বলছে। এখানে তারপরে তোমাদের কী বস্ত্র, এখানে কিন্তু কয়েকটি বস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে, যেই বিশিষ্ট বস্ত্রগুলি সে কী করতো, পরের বাড়ি থেকে বা পরের কাছ থেকে চেয়ে নিয়ে আসতো। সেটি হচ্ছে তোমাদের তারপরে বলছে বিশিষ্ট বস্ত্রানুলেপন, এখানে বলছে গন্ধ নিয়ে আসতো, তারপরে হচ্ছে মালা নিয়ে আসতো, লঙ্কা, তারপরে তোমাদের বলছে তাম্বু লাদি ভোগ পরিবর্জন। এবার তোমরা অবশ্যই এখান থেকে বুঝতে পারছো যে গন্ধ এবং মালা এই দুটি শব্দের অর্থ তো তোমরা জানো। এবার তোমাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের কাছে লঙ্কা এই
তোমাদের তাম্বু শব্দের অর্থ কী? এবার সে তাম্বু শব্দটির অর্থ হচ্ছে, তাম্বু শব্দটি হচ্ছে পান। সে কী নিয়ে আসতো? গন্ধ নিয়ে আসতো, মালা নিয়ে আসতো, লঙ্কা নিয়ে আসতো, তারপরে কী নিয়ে আসতো? তাম্বু নিয়ে আসতো। তাম্বু, তারপরে এই লাদি শব্দটি, সে এই লয় আকার দয়রি শিল, এই লাদি শব্দটির অর্থ হচ্ছে ইত্যাদি। ইত্যাদি ভোগ অর্থ ইত্যাদি ভোগ করা পরিবর্জিত। এবার তোমরা বুঝতে পারলে যে কী করতো, সে পরে অন্যের কাছ থেকে কী নিয়ে আসতো? সে অন্যের কাছ থেকে সেই বিশিষ্ট বস্তুগুলি নিয়ে আসতো। সেগুলি কি? সেগুলির মধ্যে একটি ছিল গন্ধ, মালা, তারপরে হচ্ছে লঙ্কা, তাম্বু, পান, তারপরে হচ্ছে তোমার ইত্যাদি। ইত্যাদি কী নিয়ে আসতো? ভোগ করার জন্য নিয়ে আসতো। তো এই লাইনটি তোমরা অবশ্যই বুঝতে পারলে। তারপরে এখান থেকে তারপরে তোমাদের বলছে, এবার তারপরে লাইন বলছে যে প্রৌঢ়ৌ কেশশ্মশ্র নখ রোমপচিত। এবার এখানে তোমরা অবশ্যই বুঝতে পারছো, প্রৌঢ় মানে প্রচুর পরিমাণে এখানে কী বলেছে? কেশ। এখন কেশ শব্দের অর্থ তোমরা অবশ্যই সবাই জানো। কেশ শব্দের অর্থ হচ্ছে চুল, প্রচুর চুল। তারপরে বলছে সশস্ন। এবার তোমাদের কাছে একটা প্রশ্ন হচ্ছে, এই সশস্ন শব্দের অর্থ কী? এই সশস্ন শব্দটির অর্থ হচ্ছে দাড়ি। এবার বলছে চুল, দাড়ি, তারপরে বলছে নখ রোমপচিত। এখানে বলছে নখ, তারপরে হচ্ছে প্রচুর লোম, তার মধ্যে কী ছিল? তার শরীরের মধ্যে প্রচুর লোম ছিল। এখন তোমাদের কাছে এখন একটি প্রশ্ন হতে পারে, যে প্রশ্ন আসতেই পারে পরীক্ষায়, যে এখানে ব্রাহ্মণ যে দ্রোণ যে ব্রাহ্মণটি ছিল, সেই ব্রাহ্মণটির শরীরের বর্ণনা চাই। সেই শরীরের বর্ণনাটা কী থাকবে? যে প্রৌঢ় কেশ শ্মশ্ন, তারপর নখ রোমপচিত, অর্থাৎ তার প্রচুর অনেক বড় বড় চুল ছিল, তারপরে ছিল তার হচ্ছে দাড়ি ছিল, তারপরে কি নখ ছিল, এবং অনেক বড় বড় রোম দিয়ে তার শরীরটি ঢাকা ছিল। এবার এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছ। তারপরে বলছে তোমাকে, বলছে শীতোষ্ণ বাদ বর্ষা দেবী পরিশোষিষ্ণ শরীরম। এবার বলছে শীতোষ্ণ বলতে কোনটিকে বোঝায়? শীতোষ্ণ বলতে এই শব্দের অর্থ আমরা বুঝি, শীতোষ্ণ বলতে আমরা ঠান্ডা বা গরমকে বুঝি, সেটা হচ্ছে শীতোষ্ণ। এবার তারপরে বলছে বাতাস বর্ষা দেবী। বাতাস বলতে আমরা কোনটিকে বুঝি? বাত বলতে আমরা ঝড়কে বুঝি। এবং দিবি শব্দের অর্থ, এই যে তোমাদের যে দিবি শব্দটির অর্থ আছে, সেই দিবি শব্দটির অর্থ হচ্ছে, এই শব্দটির অর্থ হচ্ছে ইত্যাদি। এবার বলছে তারপরে বলছে যে ঠান্ডা গরম ঝড় বৃষ্টি। এখানে তোমাদের বৃষ্টি কিন্তু উল্লেখ করা আছে। ঠান্ডা গরম ঝড়। বর্ষা বলতে বর্ষা শব্দের অর্থ আমরা অবশ্যই জানো, যে বৃষ্টি শব্দের অর্থ, বর্ষা শব্দের অর্থ হচ্ছে বৃষ্টি। এবার বলছে যে ঠান্ডা গরম শীতোষ্ণ বর্ষা শীতোষ্ণ, তোমাদের বলছে যে শীতোষ্ণ বাদ বর্ষা দিবি। এবার বলছে যে ঠান্ডা গরম শীত ঝড় বৃষ্টি ইত্যাদি। তারপর বলছে যে পরিশোভিত শরীরম। এই পরিশোভিত শরীরম বলতে আমরা অবশ্যই জানি, শরীরম বলতে শরীরকে বোঝায়। তারপর বলছে পরিশোভিত মানে একদম শুকিয়ে যাওয়া, এমন কিছু শুকিয়ে যাওয়া। তো এখানে কথাটি একদম সম্পূর্ণ এই লাইনটিতে কি বলছে যে তার যে শরীরটি কী ছিল? ঠান্ডা গরম ঝড় বৃষ্টি ইত্যাদিতে কী গিয়েছিল? শুকিয়ে গিয়েছিল তার শরীরটি। তো তোমরা অবশ্যই বুঝতে পারছো কথাগুলি। তারপরে বলছে যে তশ্চ চ তস্য চ কেনাপি বলছে জম মানে নানু কম্পায়া শিশু গজুগম দত্তম। এবার তোমাদের এই লাইনটির অর্থকে বুঝিয়েছে যে তারপর এক যজমান তাকে কী করেছিল? গো বাচ্চা দান করেছিল। তাকে দুটি কী করেছিল? শিশু গজুগম বলতে শিশু গরু বাচ্চা কী করেছিল? দত্তম অর্থাৎ দান করেছিল। কে দান করেছিল? তাকে একজন যজমান দান করেছিল। তারপরে লাইন বলছে ব্রাহ্মণ্য চ বালভ্যা দারভ্য ঘাচিত ঘৃত্য তৈল জপ সাধিবি। এখানে বলছে ব্রাহ্মণ তারপরে কী করতো? যে সেই বাল্য ভাবা দারভ্য, যে বাল্য বলতে সেই শিশু গরুগুলি, সেই বাছুর দুটি যে ছিল অর্থাৎ শিশু ছোটো বাছুরগুলি, সেই বাছুরগুলিকে কী করতো? যে এখানে তোমাদের কাছে এখন প্রশ্ন হতে পারে যে তোমাদের যে ঘাচিত শব্দ অর্থ কি? ঘাচিত শব্দের অর্থ হলো যে চেয়ে আনা। সেই চেয়ে আনা কী ছিল? চেয়ে আনা ছিল ঘৃত্য তৈল জপ সাধিবি। অর্থাৎ সাধিবি বলতে সাধিবি শব্দের অর্থ হচ্ছে তোমাদের ইত্যাদি।
এখানে কী কী চেয়ে আনতো ব্রাহ্মণ। এখানে তোমাদের কাছে এখন প্রশ্ন, তোমাদের পরীক্ষা খাতায় যদি প্রশ্ন আসে যে ব্রাহ্মণ কী কী চেয়ে এনেছিল সে মানুষের কাছ থেকে কী কী খাইয়েছিল সেই গোবৎস অথবা শিশু গজকম্বল গরুর বাছুর দুটিকে কী কী খাইয়েছিল, সেটি হচ্ছে কী এসেছিলো যে তৈল, তারপর বলছে এখানে বলছে যে ঘৃত, তৈল, জব, সাধিবি, এইসব কী খাওয়া হয়েছিল, এইসব কিন্তু সে ব্রাহ্মণ মানুষের বাড়ি থেকে চেয়ে নিয়ে এসে কিন্তু এগুলি কী করতো, গরু দুটিকে খাওয়াইতো। এখন যদি তোমাদের কাছে পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে সেই গরু বাচ্চা ব্রাহ্মণ অথবা দ্রোণ, সেই ব্রাহ্মণ দ্রোণ সেই গরু দুটিকে কী কী খাইয়েছিল, কী কী খাইয়ে সেই তাদের শরীরটিকে রুষ্টপুষ্ট করে রেখেছিল। এখন তোমাদের কাছে এইটা যদি প্রশ্ন আসে তাহলে তোমরা কী করবে, যে ঘৃত, এখানে বলছে ঘৃত, তৈল, জব, সাধিবি এইসব নিয়ে এসে কী করতো, সে খাইয়েছিল। এবার তোমাদের কাছে এখন প্রশ্ন হচ্ছে জব শব্দের অর্থ কী। এখন জব শব্দের অর্থ হচ্ছে ঘাস। ঘৃত, তৈল এই দুটি শব্দের অর্থ তো তোমাদের বলতে হবে না, তোমরা প্রত্যেকেই জানো। তারপরে তোমাদের পরের লাইন বলছে, কোথায় গেল, হ্যাঁ তারপরে বলছে সম্মর্ধ সুস্পষ্টং কৃতম, অর্থাৎ সেই বাছুর দুটি এইসব খাওয়ার পর কী হলো, সুস্পষ্ট একদম রুষ্টপুষ্ট হয়ে উঠতো, কৃতম রুষ্টপুষ্ট করে রাখতো সেই বাছুর দুটিকে ব্রাহ্মণ। তো আমাদের এই পার্ট 1 ভিডিওটি এখান থেকেই থাকলো, কারণ ভিডিওটি সম্পূর্ণটি আরেকটু আলোচনা করতে গেলে তোমাদের ভিডিওটি খুব বড় হয়ে যাবে, তোমরা একটু একটু করে বোরিং হয়ে যাচ্ছ আস্তে আস্তে। তো পার্ট 1 ভিডিওটি এতটুকুই থাকলো। পরের যে পার্ট 2 ভিডিওটি থাকবে, সেই পার্ট 2 ভিডিওটি আজকের এই যে পেজটি আছে এই পেজটি কিন্তু টোটাল পেজটি আলোচনা করব। পরের যে পেজটি আছে সেই পেজটি কিন্তু আমরা পার্ট 3টি আলোচনা করব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আশা করছি এখান থেকে তোমাদের সম্পূর্ণটা বুঝতে পারলে। এখন তোমাদের কাছে যদি কোনো সমস্যা থাকে বা তোমরা যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে দিও। আর আমি এর আগে তোমাদের যে ব্রহ্মচর্য পিশাচের কথা থাকে, এই ভিডিওটি বানানোর আগে একটি ভিডিও আপলোড করে রেখেছি, সেটি হচ্ছে তোমাদের বহুবিকল্পিক প্রশ্ন উত্তর, অর্থাৎ তোমাদের কাছে বহুবিকল্প এবং এসিকিউ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর তোমাদের 2টি ভিডিও আপলোড করে রেখেছি। তোমরা যদি চাও সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। আমি এই ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিও 2টি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা যদি চাও সেখান থেকে দেখে নিতে পারো। আর এখান থেকে তোমরা পরের যে পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 ভিডিওগুলি, সেই ভিডিওগুলি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে সাবস্ক্রাইব করার পর তোমাদের পরে যে বেল নোটিফিকেশন, সেই বেল নোটিফিকেশনটা অল করে রাখো, তাহলে পরবর্তী যেসব ভিডিও আপলোড করবো সেসব ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এখান থেকে থাকলো, পরে আমরা পার্ট 2 ভিডিওটি খুব তাড়াতাড়ি নিয়ে আসতে চলেছি। তো সবাই সুস্থ থাকো।